এই বছরের প্রথম আম ডাল রান্না করে হাজব্যান্ডকে খুশি করলাম, আর সাথে যা যা রান্না করলাম সেগুলোই নিয়ে থাকছে আজকে আমার পুরো ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। দুপুরে রান্নাবাড়ার প্রিপারেশন নিয়ে নিলাম, আর যা যা রান্না করব সেগুলো হচ্ছে ফ্রিজ খুলে বের করে নিচ্ছি। সকালবেলা কোনো রান্নাবাড়া ছিল না, যেহেতু আপনাদের ভাইয়ের মার্কেট খুলে গেছে, ও সকালের নাস্তা খেয়ে হচ্ছে দোকানে চলে যাবে, এই জন্য হচ্ছে আজকে সকাল থেকে কোনো রান্নাবাড়া করিনি। একদম সব কাজকর্ম শেষ করে দুপুরে গোসল টোসল করে নামাজ আদায় করে তারপরে হচ্ছে রান্নাবাড়া করতেছি। যেহেতু আজকে প্রথম দোকানটা খুলছে, বেশি একটা সময় দোকান খোলা থাকবে না, ওরা বিকেল চলে আসবে, তো ওরা আসতে আসতেই হচ্ছে আমার রান্নাবাড়া শেষ হয়ে যাবে আর এসেই খেতে পারবে। এই জন্য হচ্ছে আমি 3টের দিক দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। দুপুরবেলা রান্নাবাড়া থাকলে হয় কি, সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তাটা কোনো রকম নাকে মুখে খেয়ে হচ্ছে দুপুরে রান্নার প্রিপারেশন নিতে হয়, খুব একটা তাড়াহুড়া বেজে যায়। আর হচ্ছে বিকেলে রান্নাবাড়া করলে একদম সবকিছু ঠিকঠাক মতো করা যায়, হাতের যত কাজকর্ম থাকে সবকিছু রিল্যাক্সে শেষ করেই হচ্ছে রান্নাটা করে নেওয়া যায়। আমি ভাতটা আগেই বসিয়ে রাখছিলাম, তো এখন হয়ে গেছে। এখনো চুলায় পুরোপুরি গ্যাস আসেনি, অল্প গ্যাস ছিল। ওই সময় হচ্ছে আমি ভাতের পানিটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে ভাতটা আমি রান্না করে নিয়েছি। ভাত হয়ে যাবার পর পুরোপুরি গ্যাসটা অলরেডি চলে আসতেছে, এখন আমি রান্নাটা বসিয়ে দেব। ডালটা নিয়ে হচ্ছে আমি ধুতে যাব। দেখেন আমার বাসার কলের অবস্থাকে, আজকে 2 দিন যাবত এই কলের ভিতরে যে প্যাঁচটা থাকে ওটা নষ্ট হয়ে গেছে। ঠিকঠাক মতো রাখলেই হচ্ছে পানি বের হয়ে বাহিরের যে দেয়ালটা আছে ওইটা বেয়ে হচ্ছে রাস্তায় পানি পড়ে, এই জন্য হচ্ছে এই সিঙ্গে কোনো কাজ করতে পারতেছি না। নিচের কলটা থেকে ডালগুলো ধুয়ে হচ্ছে আমি এখানে টমেটো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে হচ্ছে ডালটা বসিয়ে দিছি। আর পাশের চুলায় হচ্ছে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমগুলোও সেদ্ধ বসিয়ে দিলাম। গতকালকে যে গরুর মাংসটা রান্না করছিলাম ওইটাই এতটুকু আছে, এই তরকারি দিয়ে হচ্ছে গরম করে আপনাদের ভাইয়ারে দোকান থেকে আসলে হচ্ছে খাবারটা দিয়ে দেব। ডিম, ডাল আর হচ্ছে করলা ভাজি এগুলো দিয়ে হচ্ছে রাত্রে খাবারটা খেয়ে নেবে। এরপর হচ্ছে আমি ফ্রিজ থেকে যা যা বের করছিলাম সেগুলো এখন আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নেব। চুলায় যেহেতু গ্যাস আছে এই জন্য হচ্ছে ডাল আর ডিমটা বসিয়ে আমি এগুলো কাটতে বসে গেলাম। কাটতে দেখা যায় আমার ডাল ডিমটা হয়ে যাবে। 4টা কি 5টা বেজে গেলে দেখা যায় চুলার গ্যাসটা কমে যায়, এই জন্যই হচ্ছে আমি 2টা বসিয়ে দিয়ে এখানে কাটাকাটি করতেছি। এগুলো কাটতে ওই 2টা হয়ে গেলে দেখা যায় চুলা গ্যাস চলে যাবার আগে আমার রান্নাটা শেষ হয়ে যায়। অনেক গরমও পড়ছে, তাছাড়া কয়েকদিন যাবতীয় তো মাংস খাওয়া হচ্ছিল, এই জন্য ভাবতেছি আজকে মাছ বা গোশ কোনোটাই রান্না। আর যেহেতু গতকালকে আমি বাজারের থেকে আমও কিনে নিয়ে আসছিলাম, এই বছরের প্রথম এই আম কেনাও হলো, এই জন্যই ভাবতেছি তাহলে আম দিয়ে ডাল রান্না করি আর সাথে করলা ভাজি। করলার সাথে ছোট্ট পরিমাণে একটা আলু দিয়ে নিচ্ছি, কারণ করলা ভাজির ভিতরে আলু দিলে একটু তিতো ভাবটা কম থাকে। আলুটা একদম পাতলা এবং ছোট করে কেটে দিচ্ছি, যেহেতু করলাটা সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। করলার সাথে আলুটাও যেন সেদ্ধ হয়ে যায়।